ইরান যুদ্ধে নানা সময়ে নিজেদের বিজয়ী দাবি করা ট্রাম্পের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর জাহাজের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরানে। এ পরিস্থিতিতে হরমুজে নিজেদের নিরাপত্তা প্রতিষ্ঠায় ন্যাটো, ইইউ সহ মিত্র দেশগুলোর দ্বারস্থ ট্রাম্প। সামরিক সহায়তা চেয়েও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া। উল্টো ইরানের কাছ থেকে হরমুজে চলাচলের গ্রিন সিগন্যাল নিতে দেন দরবারে ব্যস্ত মিত্রদের অনেকেই। ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে তেল বাজারে এখন ভীষণ অস্থিরতা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানের অবরোধে পরিস্থিতি জটিল থেকে হয়েছে জটিলতর। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ভাঙতে ও নিজেদের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক নৌজোট গঠনে মিত্রদের আহ্বান জানিয়েছেন তিনি। যুদ্ধে ন্যাটোকে জড়ানোর জোর প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যুদ্ধে যোগ না দিলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে এমন হুঁশিয়ারও দিয়েছেন ট্রাম্প। তবে তার এমন হুমকি থোড়াই কেয়ার করেছে ন্যাটো কিংবা ইইউ। সরাসরি যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্তে অটল মিত্র দেশগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাফ কথা, কোনো উস্কানিতে পা দিয়ে মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধে অংশ নেবে না যুক্তরাজ্য। একই অবস্থানে গ্রিস ও জার্মানিও। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ সচল রাখতে কৃষ্ণ সাগর শস্য চুক্তির মতো একটি নতুন কূটনৈতিক মডেলের প্রস্তাব দিয়েছেন। জোটটি তাদের সামুদ্রিক মিশন অ্যাসপিডিসের পরিধি বাড়িয়ে হরমুজ প্রণালীতে নেওয়া যায় কিনা তা নিয়ে চালাচ্ছে কূটনৈতিক আলোচনা। অন্যদিকে কিছু দেশ সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করে তাদের জাহাজ চলাচলের অনুমতি নেওয়ার চেষ্টা করছে। ভারতের 2টি এলপিজি ট্যাঙ্কার এরই মধ্যে প্রণালী পার হয়েছে। তুরস্কের একটি জাহাজও আলোচনার মাধ্যমে পার হওয়ার অনুমতি পেয়েছে এবং আরও কয়েকটি জাহাজ অনুমতির অপেক্ষায়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হয়েও এক হরমুজের অবরোধ ভাঙতে লেজে গোবরে অবস্থা যুক্তরাষ্ট্রের। তাই যুদ্ধে নিজেদের ভালো অবস্থানে থাকার দাবিটিও ধোপে টিকছে না। রাখি জেসমিন, চ্যানেল 24।